نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط الحميد. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه شفاعة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই محبت করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নূরে খুদাই কুফর কুহার কুতুবে খান্দাজান নূরে খুদাই কুফর কুহার কুতুবে খান্দাজান ফুকু সে চেরাগ বুঝায়া না যায়েগা ফুকু সে চেরাগ বুঝায়া না যায়েগা मोमिन जो फिदा नक्श काफी पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफी पाए नबी हो
हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी करे की पैरवी उम्मत गर सुन्नत नबवी करे की पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर उसका सफीना तूफा से निकल जाएगा फिर उसका सफीना आशिक हूँ मेरा दरई हूँ शाहिद शाहिद आलम आशिक हूँ मेरा दरई हूँ शाहिद शाहिद आलम मिश्कू से ज़ियादा मुबारक जिसका सफीना मिश्कू से ज़ियादा मुबारक जिसका सफीना ला इलाहा সবাই একটু আগায় বসি এবং এখনো যারা বাহিরে আমরা আছি দ্রুত আমরা স্প্রেডের নিচে আসি সবাই মহব্বতে জোরে করি লা ইলাহা পুরি আর আগায় বসি আর আগায় বসি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মাদিনা কেমনি যাবো জানি না বহু দূরে মাদিনা কেমনি যাবো জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা জোরে পড়ি দিল লাগে দিলের আওয়াজে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা মানবে যারা কাছে আসবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমা রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ আর জবানে শুধু পড়ো হে মুমিন আর জবানে শুধু পড়ো হে মুমিন
মাওলা পাকের জাতের নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লাসারকান্দা বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার উস্তাদ মুহতারাম, আমার কলিজার টুকরা শায়েখ এবং এই মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথি আলোচক বৃন্দ, আমার সামনে উপস্থিত বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরাল থেকে আওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, আমার পর্দা ঋষির মা ও বোনেরা, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনুযায়ী আপনাদের সালামের উত্তরটা তেমন আওয়াজ হয়, এমন জুড়ে সালামের উত্তরটা দিবেন যে আওয়াজটা শুনিয়া আশপাশে যত মানুষ বসে রয়েছে, ঘরে যত মানুষ বসে বসে আড্ডা মারতেছে, অযথা সময় নষ্ট করতে সবাই যেন মাহফিলে চলে আসে। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মাহে রমাদানকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মজলিস, এক গুরুত্বপূর্ণ একটা ইসলামী মজলিসে আমি আপনাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। ও আমার ভাই, এটা হলো এমন এক মজলিস, আজকে আপনি এমন এক জমায়েত স্থলে এসেছেন যেটা আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়। আমার কথাগুলো খুব সুন্দর করে বুঝবেন, খেয়াল করে বুঝতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়ার মধ্যে মানুষ জমায়েত হওয়ার আরো বিভিন্ন স্থান আছে না নাই? গানের আসর আছে না নাই? টিভির সামনে আছে না নাই? নেতার জনসমাবেশে ওখানে মানুষ জমায়েত হয়, ঠিক কিনা বলি? কিন্তু কোন জমায়েতকে আল্লাহ তাআলা প্রিয় বলে নাই, আল্লাহ তাআলা মুহাব্বতের বলে নাই, কিন্তু এই জমায়েত স্থল কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন আরশে আজিম থেকে তিনি যখন এই সমস্ত কোন জমায়েত দেখতে পান, তখন তিনি জানা সত্ত্বেও আগ্রহ করে তিনি ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, দিলের কানটা লাগায় আমার কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন এক মজমার মধ্যে এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি জান্নাতি বাগানের মধ্যে এনেছেন, যে জান্নাতি বাগান যখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওই যে দেখা যায় আমার দুনিয়ার মধ্যে নেত্রকোনা জেলার মদন থানার লাসারকান্দা একটা মফস্বল একটা গ্রামের মধ্যে কিছু বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে সারাদিন কাজকর্ম করার পরে একটু ঘুমের সময়, সেই ঘুমের সময়কে পরিত্যাগ করে আমার বান্দারা তারা এখানে বসে বসে কি করে? আমার ফেরেশতারা তোমরা আমাকে একটু বলো। ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই সমস্ত বান্দারা আপনাকে পাওয়ার জন্য, ওই সমস্ত বান্দারা আপনার জান্নাত পাওয়ার জন্য, ওই সমস্ত বান্দারা আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য
আপনার রাসূলের সুপারিশ পাওয়ার জন্য তারা সব কিছু পরিত্যাগ করে তারা ওই রাসার কান্দা গ্রামে এসে তারা বসে রয়েছে। উলামায়ে কেরামের মুখের দিকে তাকিয়ে আছে। উলামায়ে কেরাম কথাটা বলেন, কথার আরো তাদের ভিতরে ফিট করে আপনার জাহান্নাম থেকে মুক্তি পাইবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রতি উত্তরে বলে, ও আমার ফেরেশতারা উত্তর দাও। আমার ওই ফেরেশতারা আমার ওই বান্দারা যে আমি আল্লাহকে পাইতে চাই, ওই বান্দারা কি কোনদিন আমার আল্লাহকে দেখেছে? বলে না না না। ওই সমস্ত বান্দারা যে আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা কি কোনদিন আমার জাহান্নাম দেখেছে? বলে না না না। ওই সমস্ত বান্দারা যে আমার জান্নাতে ঢুকতে চায়, ওই সমস্ত বান্দারা কি কোনদিন আমার জান্নাত দেখেছে? বলে না না না। আমার বান্দারা যে আমার হাবিবের সুপারিশ পেতে চায়, তারা কি কোনদিন আমার হাবিবকে দেখেছে? বলে না না না। তারা ওই সমস্ত উলামায়ে কেরামের জবান থেকে তারা শুনেছে এবং তারা কোরআন এবং হাদিস থেকে শুনে শুনে বিশ্বাস করে এই কাজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো যে বান্দা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, আমার জাহান্নামকে দেখে নাই, আমার হাবিবকে না দেখে তারা যে আমাদেরকে পাওয়ার জন্য তো বেকুল হয়ে যে এই মাহফিলে স্তরে আসছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন মহান আল্লাহ, এমন দয়ার সাগর আল্লাহ। আমার আল্লাহ বলে, কোন বান্দা যদি তার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, চুলটা পেকে গেছে, দাড়িটা পেকে গেছে, মুছগুলা পেকে গেছে, শরীরের মধ্যে শক্তি নিস্তেজ হয়ে আসছে, হাত চললে পাও চলে না, পাও চললে হাত চলে না, 1 মিনিট পর্যন্ত রাস্তা হাঁটতে পারে না, এমন দুর্বল হয়ে গেছে, কিন্তু তার জীবনে নেকের মধ্যে, তার আমলের মধ্যে কোনো নেক নাই, নামাজের কোনো নেক নাই, রোজার কোনো নেক নাই, সারা জীবন ভর শুধু আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছে, কোনো কিছুই করে নাই, কিন্তু এই মাহফিলের মধ্যে আসছে। আমার আল্লাহ বলেন, বান্দা যদি এই মাহফিল থেকে এই মাহফিলের শেষ পর্যন্ত আমি আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করে দুই ফোঁটা চোখের অশ্রু পানি ফেলে ফেলে যদি ঘরে যাইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়ার মালিক আল্লাহ, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। ওই তওবাকারী বান্দা হলো এমন যার কোনো গুনাহ নাই। ওই বান্দাটা তার মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে বের হয়েছিল, ওই বান্দাটা ওই মাহফিল থেকে ওই অবস্থায় ঘরে ফিরবে। আর সুবহানাল্লাহ, শুধু এখানে শেষ নয়, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার এই বান্দাটা, যে বান্দাটা তওবা করে এই মাহফিল থেকে ফিরে যাবে, যে বান্দাটা খাঁটি তওবা করবে, আমি আল্লাহ তেমন দয়ার সাগর আল্লাহ, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আর সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান, তোমার ইশারায় হিমে হাওয়া মন ছুঁয়ে যায়, আকাশ মানে পাখি উড়ে যায় শুধু রচনা, তোমার গুণের মোহনায় মুক্তি যে আমি চাই, আল্লাহ তুমি মহান, তুমি মেহেরবান। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি
মহান না হতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ার সাগর না হতে, তাহলে এই দুনিয়ার মধ্যে থাকিয়া আল্লাহর দেওয়া আলো বাতাস পাইয়া, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আল্লাহর দেওয়া সুন্দর উর্বর জমি পাইয়া এত কিছু নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো পালন করি না, যদি আল্লাহ মহান না হতেন আমাদেরকে এক ফোঁটা পানি খাওয়ারও তৌফিক এবং যোগ্যতা দান করতেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ মহান, তাই তিনি কোনো বান্দাকে কোনোদিন এক রক্ত না খাওয়া দেখায়, কোনো বান্দাকে কোনোদিন পানির পিপাসায় মরতে দেয় নাই, কারণ আল্লাহ হলো মহান। মুসলমান ইমানদার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আগে বলেন আমরা বিশ্বাস করে আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রেরণ করছেন এবং বান্দাদের হেদায়েতের জন্য বান্দারা তাদের জীবনকে কিভাবে পরিচালনা করবে, তাদের সমাজকে কেমনে সাজাইবে, তার পরিবারটাকে কেমনে তারা সাজাইবে, তার রাষ্ট্র ব্যবস্থাকে কেমনে সাজাইবে, এর জন্য বিভিন্ন জনকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদেরকে আল্লাহ তাআলা এক রাসূল দিয়েছেন, যিনি হলেন সর্বশেষ রাসূল, খাতামুন নবিয়্যিন, আখিরি পয়গম্বর, সরদারে কায়নাত, দুজাহানের বাদশা, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ যে নবীর উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরা পর্যন্ত তারা কি করছে? আল্লাহর নিকট দোয়া করে। সেই নবীর নিকট আমরা উম্মত, আমরা কিভাবে নিজের জীবনকে চালাইব, আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। কি নাযিল করেছেন? সর্বশ্রেষ্ঠ চারখানা গ্রন্থের মধ্যে অন্যতম গ্রন্থ হলো আল কোরআন। কি ভাই? আল কোরআন। এই কোরআন যেই নিজের সাথে লাগাইছে, এই কোরআন অনুযায়ী যেই নিজের জীবনকে ধারণ করেছে, সেই আল্লাহ তাআলার নিকট প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদ। কিতাবুন আনজালনাহু, হে নবী আমি আপনার প্রতি এমন কিতাব নাযিল করেছি, হে আখিরি পয়গম্বর আমি আপনার প্রতি এমন এক গ্রন্থ নাযিল করেছি যার দ্বারা আপনি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল হামিদ। যে কিতাবের মাধ্যমে, যে কিতাব মানুষের মধ্যে দাওয়াত দেওয়ার মাধ্যমে আপনি বান্দাগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনবেন। মুসলমান বান্দার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী বিশ্ব নবী আজ পর্যন্ত দীর্ঘত 570 বছরের একটা গ্যাপ ছিল। এই 570 বছরের ভিতরে দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল কেউ আসে নাই। নবী রাসূল না আসার কারণে দুনিয়ার মানুষগুলো এমন খারাপ হয়ে গিয়েছিল, নিজের মা তার সন্তান থেকে নিরাপদ ছিল না, নিজের বোন তার ভাই থেকে নিরাপদ ছিল না। এরকম ভাবে অন্যায় রাহাজানি জুলুমি ছাড়া পৃথিবীময় ছড়া পড়েছিল। আরবের মানুষগুলা এমন খারাপ হয়ে গিয়েছিল যে তারা জঘন্যতম খারাপ। কেমন খারাপ জানেন? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চেয়ে তারা খারাপ হয়ে গিয়েছিল। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসলেন। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কোরআন মাজিদ দিয়ে দিলেন এবং
বলেছেন হে নবী আপনি আপনার কোরআন অনুযায়ী আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দাওয়াতি কাজের মাধ্যমে এই কোরআনের বদৌলতে এই কোরআনের স্পর্শে স্পর্শিত হওয়ার কারণে ওই আরবের মানুষগুলা যেই মানুষগুলা নিজের পা নিরাপদ ছিল না, নিজের বুট নিরাপদ ছিল না, এমন কোন খারাপ কাজ নাই তারা করে নাই, অন্যায় জুলুম লিপ্ত হয়ে গিয়েছিল, এমন খারাপ হয়ে গিয়েছিল ওই মানুষগুলা কে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এমন ভালো বানায় দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি আমার ওই সাহাবাদের প্রতি খুশি, তারা আমার প্রতি খুশি, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের গুণ হয়েছে ভাই? কোরআনের গুণ হয়েছে। সুতরাং এই কোরআন যার সাথে লেগেছে, কোরআন যার সাথে স্পর্শিত হয়েছে, সেই ধন্য হয়ে গেছে। মুসলমান ভাইয়ের আমার, ওই আরবের কাফের বেঈমান বেদিন মুশরিকের দল যখন দেখলো যে মুহাম্মদ যে বাণী প্রচার করতেছে, মুহাম্মদ যে বাণীর প্রচারে নামছে, সেদিন তো বেশি দূরে নয় যে আমাদের বাপ দাদার ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, আমার বাপ দাদার ধর্ম ধ্বংস হয়ে যাবে। সুতরাং ওই আরবের বেঈমান বেদিন কাফেরদের লিডাররা এক জায়গায় বসলো এবং বসে তারা প্ল্যান করতেছে যে মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, তার ভিতরে সে কি জাদুর মন্ত্র করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়, ব্যাপার কি? বলে যে না, তার ওই জাদুকরের যে তার বিদ্যাটা আছে এটা নষ্ট করতে হবে। কেমনে করব? যে ওই সময়কার বড় একজন জাদুকর ছিল, ইয়ামেনের একজন জাদুকর, তার নাম হলো জামাত। কি নাম? মুসলমান ইমানদার ভাই আমার, দিনের কথাটা আপনি কান লাগায় শুনেন। ইয়ামান থেকে জামাত নামক জাদুকরকে নিয়ে আসছে। ইয়ামানের বড় জাদুকর আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে। এসে বলে হে মুহাম্মদ, তুমি নাকি কি বাণী পাঠ করো যে যেই শুনে সেই পাগল হয়ে যায়, ব্যাপার কি? তুমি আমাকে একটু পড়ে শোনাও। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভাই, আপনি তো জাদুগীর, কোনটা জাদু আর কোনটা কি আপনি বুঝবেন, কথা বলুন ঠিক কিনা? চোখে ডাক্তার কোনদিন পায়ের রোগ ধরতে পারবে কিনা? কোনদিন পারবে না। এরকম ভাবে যে যে বিষয় অভিজ্ঞ সেই বিষয় জানে কি জানে না? আরো জোরে বলতে হবে। মুসলমান ইমানদার ভাইরা, এবার ইয়ামান নামক জাদুকরের সামনে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ থেকে তিলাওয়াত শুরু করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বলি আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর ভাইরা আমার নবী বিশ্ব নবী আল্লাহর দেওয়া দরাজ করতে তিনি পবিত্র কালামুল্লাহ আল্লাহর কালাম যতই তেলাওয়াত করতেছেন, ওই জাদুকীরের মনটা দিলটা মুভের মতো নরম হইতেছে। আস্তে আস্তে পড়তে পড়তে এক পর্যায়ে দেখা গেল ওই জাদুকরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এই জাদুকর ওই সমস্ত কাফের বেঈমান বেদিন মুশরিকের দল ঘিরে গেল। বেঈমান কাফের বেদিন মুশরিকের দল ওই মুহাম্মদ যে বাণী পড়ে, এটা কোন দুনিয়ার কোন কবির কাব্য নয়, এটা দুনিয়ার কোন কবিতা নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই জাদুকর ডাকতে বলে মুহাম্মদ, আমি এতদিন ভুলে করতেছিলাম, কুফরি করতাম, আমার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল। ও মুহাম্মদ, তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি তাড়াতাড়ি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ।
এটা কিসের কারণে হয়েছে? এখন দেখেন এই দুনিয়ার মধ্যে যে ব্যক্তিরা কোরআন পড়ে, যেই যেই মা যেই বাবা তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, তার প্রতি সম্মান, হাফেজেরই এক সম্মান এবং হাফেজের বাবা মারই আরেক সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ইমানদার ভাইরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। যেই বাবার ছেলেটা হাফেজ, যে মার ছেলেটা হাফেজ, যে বাবার মেয়েটা হাফেজা, যে মার মেয়েটা হাফেজা, আল্লাহ তাআলার হাবিব বলেন قال لصاحب القرآن اقرأ وارتقي كما ترتقي في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কুরআনকে বলবে, ও হাফেজ কুরআন, তুমি দুনিয়ার মধ্যে যেমনি তেলাওয়াত করতে এভাবে তুমি পড়তে থাকো, এক এক আয়াত পড়তে পারো এবং এক এক তালার উপরে উঠতে থাকো। হাফেজ কুরআন শুরু করে দিবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। হাফেজ কুরআন কুরআনের এক দিক থেকে এক এক আয়াত পড়বে এবং এক এক তালার উপরে উঠতে থাকবে। এভাবে করতে যখন কুরআনের শেষ সূরা পড়বে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এভাবে পড়তে যখন কুরআনের শেষ আয়াত পড়বে, ওই হাফেজে কুরআনের স্থানটাও হবে ওই জায়গায়। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাবিব বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু শাফাআতাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। ওই হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাওয়ার দিয়ে দিবেন যে আল্লাহ হাবিব বলেন যে ওই হাফেজে কুরআন এমন 10 ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। ওই ব্যক্তিটা হলো যে ব্যক্তিগুলোর ব্যাপারে ওই জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছিল যে সে নিশ্চিত জাহান্নামে যাবে, কিন্তু ওই হাফেজে কুরআন সুপারিশ করে ওই ব্যক্তিগুলোরে জান্নাতে প্রবেশ করাইতে পারবে। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। এই তো ছিল হাফেজে কুরআনের সম্মান। এটা কি সম্মান দিছে? হাফেজে কুরআনের সম্মান। মুসলমান ইমানদার ভাইরা, এবার শুনেন হাফেজে কুরআনের পিতা-মাতার কেমন সম্মান হবে। ওই কঠিন হাসরের ময়দান, যে ময়দান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুহু ওয়ালা বানুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটা হলো এমন দিন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুহু ওয়ালা বানুন। ওই দিন দুনিয়ার কোনো ধন সম্পদ, দুনিয়ার কোনো সন্তান সন্ততি ওই দিন কাজে আসবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কুরআনের পিতা-মাতাকে এমন দুইটা নূরের মুকুট, এমন দুইটা নূরের তাজ পরায় দিবেন যে নূরের মুকুটগুলোর আলো সূর্যের আলোকে পিছনে ফেলা দিবে এবং সারা আসরের মাঠ প্রজ্বলিত করে দিবে। সুবহানাল্লাহ। ওই নূরের আলো দেখিয়া আসলে ময়দানে ওই সমস্ত মানুষগুলা বলবে যে ওই সমস্ত লোকরা যাদেরকে এত সুন্দর দেখা যায়, তখন উপর থেকে আওয়াজ আসবে, এরা কোন দুনিয়ার কোন মানুষ নয়, এরা দুনিয়ার কোন এমপি নয়, দুনিয়ার কোন প্রাইম মিনিস্টার নয়, দুনিয়ার কোন মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, টাকাওয়ালা, পয়সাওয়ালা নয়, এরা হলো হাফেজে কুরআনের বাবা মা। সুবহানাল্লাহ। আর যে সুবহানাল্লাহ। সুতরাং তোমার ভাই, এই মাহফিল থেকে আপনারা এরাদা করেন যে আপনার একটা সন্তানকে হলো হাফেজ বানাবেন এবং আপনার একটা নাতি হোক একজনকে হলো হাফেজ বানাবেন। এবং আমরা যারা মুসলমান আছি,
আমরাও যেন পবিত্র কালামুল্লাহটা সুন্দর করে করতে পারি এবং আমরা যেন পবিত্র কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।